প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন আছে। আমি অনেক স্বপ্ন করে একটা ইউটিউব আইডি খুলছিলাম। তো মোটামুটি ১-১.৫ বছর চালাইছি, আমার আইডিটা হ্যাক হয়ে যায়। হ্যাক হয়ে যাওয়ার পরে আমি অনেক লোকের কাছে গেছি আমার আইডিটা ফেরত আনার জন্য। তো আমার আইডিটা হ্যাক হয়ে হলো ৩১শে জানুয়ারি ২০২৫-এ। তো আমি ইউটিউবকে ধন্যবাদ জানাই এবং ইউটিউব টিমকে ধন্যবাদ জানাই যে আমার আইডিটা আমি ফেরত পেয়েছি। কিভাবে পাইছি এই বিস্তারিতটা আমি আপনাদের কাছে বলতেছি। যখন আমার আইডিটা হ্যাক হয়, আমার বন্ধু বান্ধব অনেকজনের কাছে আমি গেছি। তো অনেকভাবে হেল্প চাইছি, কোনো প্রকারে কোনো হেল্প পাইনি। এবং কি আমার পরিচিত আইটি বিভাগের যারা আছে বা আইটিতে চাকরি করে তাদেরকেও আমি জিজ্ঞাসা করছি, তাদের কাছ থেকেও কোনো রেসপন্স পাইনি। তো আমি ইউটিউবে অনেক ভিডিও ঘাটাঘাটি করি। ঘাটাঘাটি করার পরে কিভাবে কিভাবে যোগাযোগ করতে হবে আমি এগুলো দেখি। তো মোটামুটি প্রায় 25 থেকে 30টা ভিডিও আমি দেখছি। দেখার পরে ওই যে ইউটিউব টিম, যেটা হলো আপনার ওই যে এক্স একটা সফটওয়্যার আছে, ওটাতে ইউটিউব টিমের সাথে চ্যাটিং করা যায়। তো আমি ইউটিউব টিমের সাথে চ্যাটিং করছি। চ্যাটিং করার পরে ৩-৪ দিন মানে এরকম চ্যাটিং করি। আমি একটা মেসেজই বারবার বিভিন্ন জায়গায় আমি দিতেছি। দেওয়ার পরে আমার তো মনে করেন রাত্রে ঘুম নাই, আমি শুধু মেসেজের আশায় থাকি কখন আমার রিপ্লাই মেসেজ দেয়। তো যাই হোক, এইভাবে করার পরে তো আমার আইডির নামটা আমারে বারবারে বলতে আছে। আমি গুগল টিমের সাথে যোগাযোগ করছি, কিন্তু মানে ওই রকম ভাবে আমি জিনিসগুলো বুঝতেও পারি না এবং আমি রিপ্লাইও কোনো ওনাদেরকে আমি মেইল দিতে পারতাছি না বা কমেন্টস করতে পারতাছি না। তো হুট করে আবারও মনে হলো যে আমি ওই ইউটিউব টিমের সাথে যোগাযোগ করি। তো ইউটিউব টিমের আমি আমার আইডির একটা স্ক্রিনশট প্লাস আমার রিয়েল একটা ছবি আমি দিয়ে বললাম, যে লিখলাম আর কি, যে স্যার এই আইডিটা আমার বিগত আমি ৫-৭ দিন যাবত এই আইডিটা লগ ইন করতে পারতাছি না, অন্য কেউ আমার আইডি নিয়ে ভিডিও ছাড়তেছে। তো এটা বলার পরে ওনারা আমার একটা ফর্ম দেয়, ফর্ম দেওয়ার পরে ফর্মটা আমি ফিল আপ করি। ফিল আপ করার পরেও হয় না, আবারও তারা ফর্ম দেয়, আমি ফিল আপ করি, আমার অ্যাকচুয়াল সবকিছু দিয়ে আমি ফিল আপ করি। পরে ওনারা বলে ১২ ঘন্টা পরে যোগাযোগ করবে। তো এইভাবে ৮-১০টা মেইল আমি লেনদেন করছি, আমি দিছি, ওনাদের থেকেও নিছি। নেওয়ার পরে ওনারা বিভিন্ন প্রকারে আপনারে যাচাই করার জন্য বিভিন্ন কিছু জিজ্ঞেস করবে, কিন্তু আপনারা ভুলভাল কোনো কিছু দিবেন না। আপনার যে নিগেল যে দায়িত্বটা বা আপনার যে নিগেল যে নামটা, নিগেল সবকিছু আপনারা দিবেন। আপনারা কোন নামে আইডি খুলছেন বা কোন ডিভাইসে চালাইছেন বা কোন নেটওয়ার্কের আওতায় ছিলেন, এগুলা কিন্তু ওনারা জিজ্ঞেস করলে এই যে হিসাবগুলো পরিপূর্ণভাবে দিতে হবে। যদি আপনি দিতে না পারার কারণে হয়তোবা ইউটিউবে দোষাইবেন বা ইউটিউব টিমরে দোষাইবেন অথবা গুগলরে দোষাইবেন, কিন্তু এগুলো দোষায় কোনো লাভ নেই। আপনি আপনারে ইউটিউব আপনার আইডি আপনারা দিবেই, কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে। আমি 11 দিন পরে আমার আইডিটা পাইছি। 11 দিন আমার খাওয়া দাওয়া ঘুম সম্পূর্ণ হারাম হয়ে গেছিল। আমি ১-১.৫ বছর ফ্লাপানের মতো করে আমি এই আইডিটা গড়ে তুলছিলাম, কিন্তু আমার কষ্টটা আমি করে বুঝাইতে পারিনি। আমি মনে মনে কাঁদছি, আরে আমি ব্যর্থ, আমি এত চেষ্টা করে পারলাম না। আমার আইডিটা মূলত আমি জনগণের সাথে, পাবলিকের সাথে, আমি যে আমার অফিসে যে কাজটা করি, আমার অফিসের যে সফটওয়্যার আমি কাজ করি, আমি কম্পিউটারে কাজ করি, আমি একজন প্যাটার্ন ডিজাইনার, আমি প্যাটার্ন তৈরি করি। তো যাই হোক, আমার এই প্যাটার্ন তৈরির ভিডিও অনেক সারা আছে আমার চ্যানেলটায়, প্রায় ১৬৫টার মতো ভিডিও। তো আপনারা দেখেন, আমার এই ভিডিওগুলো দেখে অনেকেই উপকৃত হয়েছে এবং অনেকেই চাকরি নিছে, কিন্তু তারা আমাকে মেসেজ করছে ৮ থেকে ১০ জন, আমার অন্য মেইলে মেসেজ করছে, আমার ফেসবুকে মেসেজ করছে, ভাই আপনি আর একটা আইডি খোলেন। কিন্তু আমি হার মানতে রাজি না। আমি বিভিন্ন প্রকারে বিভিন্ন জায়গায় আমি ট্রাই করছি, আমি হার মানতে রাজি না। আমার একটা বিশ্বাস ছিল ইউটিউব আমার চ্যানেল ফেরত দিবে, কারণ আমার সবকিছু আমার অরিজিনাল, কেন আমাকে আইডি ফেরত দেবে না? তো আপনাদের কাছে আমি আজকে এই ভিডিওটা দিতেছি, কারণ আপনারা নিরাশ হবেন না। কেউর কাছে সাপোর্ট না পাইলে আপনারা দেখেন, নিজেরা চেষ্টা করেন। সবারই লেখাপড়া সমান না, সবাই ইংলিশ বোঝে না। আপনারা ট্রান্সলেশন করে এগুলো বুঝেন, আগে জিনিসটা বুঝেন তারা কি লেখছে, ওইভাবে আপনি মেইলটা তাদেরকে দেন। তারা একটা দিল মেইল,
আপনি এটা ফিডব্যাক ভালো মতো দিলেন না, পরে দোষ দিলেন গুগলের, পরে দোষ দিলেন ইউটিউবের, যে তারা আইডি ঠিক রাখতে পারে না, আমরা কেন ইউটিউবে কাজ করব? না, এটা মিথ্যা। আপনারা ইউটিউবে কাজ করেন, বেশি বেশি কাজ করেন, এবং আইডির সিকিউরিটি রাখার জন্য আপনারা অনলি ওয়ান ডিভাইস, মানে একটা ডিভাইসে আপনারা লগ ইন রাখবেন আইডিটা। আর বেকআপ যে জিমেইলটা আপনারা দিতেছেন, বেকআপ যে ফোন নাম্বারটা দিতেছেন, ব্যাকআপ জিমেইল দেয়া আপনারা কখনো কোনো গেমস বা কখনো কোনো থার্ড পার্টি অ্যাপস কখনো নামাইবেন না। যখন থার্ড পার্টি অ্যাপসের লিঙ্কে ক্লিক করবেন, ওটার থেকেও হ্যাক হইতে পারে, ঠিক আছে? তো ব্যাকআপ জিমেইলটা আপনারা কখনো কখনো অন্য কোনো কাজে ব্যবহার করবেন না। ব্যাকআপ জিমেইল সেটা আপনার হিডেন। ব্যাকআপ নাম্বার সেটা আপনার হিডেন। ওই জিনিসগুলো আপনারা কেউরে দিবেন না। আর ইউটিউবের কি কি লাগে, আইডি চলে গেলে কি কি ফেরত লাগে, এই জিনিসগুলো হলো আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারবেন। ভিডিও দেখে ওখান থেকে কি কি ডকুমেন্ট রাখা দরকার, ওই ডকুমেন্ট গুলো অবশ্যই অবশ্যই আপনারা একটা ডায়েরিতে নোট করে রাখবেন। কখনো আপনার আইডি ইউটিউবের কারণে বা গুগলের কারণে চলে যায় না। আপনার আইডি আপনার নিজের কার্যকলাপে, আপনার নিজের পরিচালনার ক্ষেত্রে আইডি গুলা চলে যায়। আমি আবারও ইউটিউব টিমকে ধন্যবাদ জানাই যে আমার আইডিটা ফেরত দেওয়ার জন্য। আমি 11 দিন পর আইডিটা ফেরত পাইছি। আমি আমি আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এখনো আইডি থেকে আর্নিং করতে পারিনি। আর্নিং $70 সামথিং কিছু আইছে, কিন্তু আমি এটা উইথড্র করতে পারিনি। আমার $100 হলে আমি উইথড্র করতে পারবো। তো যাই হোক, আমি এই ক্যাটাগরির ভিডিও ছাড়তেছি। আর আমার বন্ধু বান্ধব যারা যারা এই ফেসবুক অথবা ইউটিউব আইডি যারা চালায়, তাদেরকে আমি বারবারে একটাই কথা বলি, যেটা ব্যাকআপ জিমেইল বা ওই ইউটিউব আইডি যে প্রাইমারি জিমেইল যেটা, ওটা দেওয়া অন্য থার্ড পার্টি কোনো সফটওয়্যার আপনারা নামাইবেন না, ইউজ করবেন না। আর অনলি ওয়ান ডিভাইসে রাখবেন। এবং বারবারে পাসওয়ার্ড ফরগেট দেওয়া উচিত না। পাসওয়ার্ড যখন আপনারা ফরগেট দিতে বলবে, অন্য কোনো পাসওয়ার্ড আপনারা ফরগেট দিতে বলবে, তখন আপনারা পাসওয়ার্ডটা ফরগেট দিবেন খুব সাবধানতার সাথে। আমার কাছে যখন মেইলটা আইলো, তো ইউটিউব মানে গুগল ক্যাটাগরির একটা মেইল সম্ভবত আইছে। আসার পরে আমার কাছে যখন মেইলটা আইছে, ইয়েস অর নো, আমি নো দেওয়ার পরও আমার আইডিটা কিন্তু নিয়ে গেছে। কারণ এটা এমন সিস্টেমের একটা মেইল আপনারা দিবে, আপনি মেইলটা ক্লিক করার সাথে সাথে আপনার আইডিটা চলে যাবে। তো আমি অনেক কথা বললাম, আমার কথায় ভুল ত্রুটি থাকতে পারে। তো আপনারা যারা ইউটিউব চালান, তারা আগের থেকে এই প্রস্তুতিগুলো নিবেন, কিভাবে কি কি ডকুমেন্ট আপনার রাখলে আপনি পরবর্তীতে আইডি ফেরত পাবেন। তাহলে আমার মতো এত কষ্ট করতে হবে না। এই বলে আমি আমার কথা রাখে দিলাম। আল্লাহ হাফেজ।